যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিজেপি আজ তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে লোকসভা নির্বাচনের, এবং সেই তালিকাতে দেখা যাচ্ছে দমদমের ক্ষেত্রে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। এবং এই খবর জানার পরই তার যে অনুগামীরা তারা ভীষণই ভাবে উৎসাহিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা রীতিমতো গেরুয়া আবির দিয়ে দোলের আগেই প্রাক বসন্তে তারা দোলের আবির নিয়ে কিন্তু আবির খেলেছেন। এবং দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, উচ্ছ্বসিত তার অনুগামীরা, বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত। শিলভদ্র দত্তকে দমদম থেকে প্রার্থী করা হয়েছে এবং কর্মীদের সঙ্গে দোলের আগেই আবির খেললেন শিলভদ্র দত্ত। আজই প্রার্থী তালিকা, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, এবং আমরা যেমনটা জানি যে আগামীকালই কিন্তু দোল, এবং দোলের আগেই আজ গেরুয়া রঙে মাতলেন শিলভদ্র দত্ত এবং বিজেপি কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন সেই ছবি, শিলভদ্র দত্তের নাম উঠে আসার পরই বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত। এ বিষয়ে শিলভদ্র দত্ত তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দল আমাকে প্রার্থী করেছেন দমদম কেন্দ্র থেকে। আমি গর্বিত আমার দলের কাছে যে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং নরেন্দ্র মোদী যে দলের নেতা, সেই দল থেকে আমাকে প্রার্থী করেছে। দলের নেতৃত্ব, দলের নির্দেশ মেনে সব কাজটাই করব এবং দলকে নিশ্চয়ই দমদম কেন্দ্রটা ফেরত দেবো জিতে। আপনারা শুনলেন কলকাতা টিভির মুখোমুখি হয়ে শিলভদ্র দত্ত তিনি কি বলেছেন। তিনি দমদমকে ফেরাবে বিজেপির কাছে এমনটাই বার্তা দিয়েছেন, এবং আপনারা যেমনটা দেখছেন দমদমে বিজেপি প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। আজই বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে একাধিক চমক যেমন রয়েছে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, এবং তার সঙ্গে যে আমরা লড়াই দেখব তা হলো দমদমে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হয়েছে সৌগত রায়কে, অর্থাৎ সৌগত রায় বনাম শিলভদ্র দত্ত।